নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। বছরের দ্বিতীয় দিন আজ, এবং আজকে আমরা এক নিছক আড্ডা দিতে চলে এসেছি লক্ষ্মী রতন শুক্লা একাডেমিতে, এলআরএস একাডেমিতে। এবং আমার সঙ্গে আছে এই মুহূর্তে আমার অত্যন্ত প্রিয় সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ক্রিকেটার। এবং আমরা আজকে আড্ডা মারবো এই নিয়েই, যেটা আপনারা জানেন যে আগামীকাল বা রবিবার দিন কিন্তু ভারতীয় দলের নির্বাচন আছে, যে তিনটি একদিনের ম্যাচ আছে নিউজিল্যান্ড সিরিজে। এবং এই নিউজিল্যান্ড সিরিজের দল ঘিরে কিন্তু তিনটে বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। হু ইজ গোয়িং টু বি ইয়োর সেকেন্ড উইকেট কিপার? সেক্ষেত্রে ঋষভ পান্তকে কি ড্রপ করা হবে, না ঈশান কিষান উইল গেট আ চান্স? অবভিয়াসলি দ্য সেকেন্ড কনসেনসাস উইল বি যে নীতিশ কুমার রেড্ডি কি আরও একটা সুযোগ পাবে উইথ হার্দিক পান্ডিয়া বিং রেস্টেড? এবং থার্ড, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শামি কি সুযোগ পাবে ফের? কেননা আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু মোহাম্মদ শামি হ্যাজ নট গট অ্যান অপরচুনিটি টু প্লে ফর ইন্ডিয়া, which is somewhat grossly unfair. তো সেই নিয়ে প্রথমেই আমি আগে আসবো যে স্বামীর ব্যাপারে। আগে স্বামী দিয়েই শুরু করি আমাদের কথোপকথনটা। হাউ আনফর্চুনেট উইল ইট বি, সৌরাশিস, যদি স্বামী যদি ফের ইফ হি গেটস নেগলেক্টেড? খুবই আনফর্চুনেট, কারণ মোহাম্মদ শামির মতো একজন, আই উড সে কি ইন্ডিয়ান যদি হিস্ট্রিতে ফাস্ট বোলারদের দেখো, এবং তাতে যদি তুমি সেই টপ ইন্ডিয়ান ফাস্ট বোলারদের সেখানে বাসতে হয়, সেখানে যেরকম কপিল দেব, বুমরা থাকবে, সেখানে জাহির খান থাকবে, ঈশান্ত শর্মা যেমন থাকবে, সেখানে মোহাম্মদ শামির নামটাও কিন্তু একদম হয়তো টপ 3 মধ্যে থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড হি হ্যাজ প্রুভড, হি হ্যাজ ডান এভরিথিং for Indian cricket. He has taken wickets, he has won matches, World Cup he is Mr. World Cup for India, but but তা সত্ত্বেও একটা লোককে যে এরকম একটা মোহাম্মদ শামির মতো একজন আমি কি বলবো, মানে ডেফিনেটলি হি ইজ মানে ওয়ান অফ দ্য বেস্ট অফ অল টাইম। তার সাথে যে ডিলটা এই মুহূর্তে সে পাচ্ছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ হি কল্ড ফর, মানে ভেরি আনফর্চুনেট। বাট একটা হচ্ছে সব থেকে ভালো লাগে মোহাম্মদ শামির জেদ দেখে। এবং অ্যাকচুয়ালি একটা জিনিস এটাও আমাকে ভাবতে হবে, আই এম লিটল বিট সেলফিশ, কি মোহাম্মদ শামির আজকে এই কামব্যাক ট্রেলটা, যেহেতু ও বাংলার ছেলে, ও বাংলার হয়ে খেলছে, বেঙ্গল ইজ গেটিং বেনিফিটেড। But at the same time, মানে he has done enough, or he has done really wonders for Bengal, for India. It's very high time to have a clear chat with him. আজকে যদি টিমে চান, ওকে ওয়ান ডে টিমে যদি ওকে নেওয়া হলো, ওয়েল অ্যান্ড গুড, ভালো। তার মানে দ্যাট মিনস হি ইজ দেয়ার ইন দ্য স্কিম অফ থিংস, ওকে নিয়ে ওরা ভাবছে, ওকে খেলাচ্ছে। বাট যদি ওরা ইগনোর করে, I think it's high time BCCI, Ajit Agarkar, Gautam Gambhir needs to sit with Mohammad Shami, because Mohammad Shami deserve that. Mohammad Shami deserve that. যদি না ওকে নেওয়া হয়, আমি ধরছি নেওয়া হবে। ইন কেস যদি ওকে নেওয়া না হয়, I think he deserve that clarity, because he has done enough to get that clarity for Indian cricket. অ্যাবসলিউটলি, কেন স্বামী হ্যাজ ডান এনাফ, যেটা সৌরাশিস বললো, যে কেননা দেখুন লাস্ট 10টা যদি হোয়াইট বল গেম দেখেন, স্বামী হ্যাজ পিক 23 উইকেটস। এবং অজিত আগারকর যেটা বলেছিলেন যে স্বামীর ফিটনেস নিয়ে আমাদের কোনো ক্ল্যারিটি নেই। এবং আপনারা যদি দেখেন যে হি হ্যাজ বোল্ড রিলেন্টেসলি ফর বেঙ্গল দিস সিজন, বিট রঞ্জি ট্রফি প্রায় 145 ওভারের মতন বোলিং করেছে, বিট সাইদ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় ট্রফি, অ্যান্ড হি হ্যাজ পিকড উইকেটস। ইটস নট দ্যাট হি হ্যাজ অনলি বোল্ড, বাট হি হ্যাজ অলসো পিকড উইকেটস ফর বেঙ্গল। এবং সেই দিক থেকে যে ফিটনেস নিয়ে বলুন, তাহলে এত ওভার যে বল, প্রায় 200 ওভারের মতন বল করেছে এই সিজনে সোফার। অ্যাবসলিউটলি, একটা বোলারের সব থেকে বড় ফিটনেস হচ্ছে তার বোলিং, সে কত অ্যামাউন্ট অফ ওভার্স হি বোল্ড। এবং মোহাম্মদ শামি শুধু বল করেনি মামা, হি হ্যাজ বোল্ড ম্যাচ উইনিং স্পেলস। এবং আমি রঞ্জি ট্রফিতে ওকে দেখেছি যে হি বোল্ড নন স্টপ 8 ওভার্স, 10 ওভার্স অন দ্য ট্রট। দ্যাট মিনস দেখো, আজকে মোহাম্মদ শামি ইজ সামওয়ান, সে যদি ফিট থাকে, হি শুড বি অ্যান অটোমেটিক চয়েস। তাকেও যে এত কিছুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেই জায়গাটা ভেবে খুব খারাপ লাগছে। বাট আই হ্যাভ ইন টার্মস অফ হিজ ফিটনেস, তুমি বললে লাস্ট 10টা হোয়াইট বল ম্যাচে 23টা উইকেট। তার আগে ওয়ানডে রঞ্জি ট্রফিতে এরকম দুর্দান্ত মানে বোলিং করেছে, বা অ্যামাউন্ট অফ ওভার্স হি হ্যাজ বোল্ড। সো অবভিয়াসলি আমি বললাম, তো হিজ ফিটনেস আই ডোন্ট থিঙ্ক ইজ এন ইস্যু। He is absolutely fit, and he is also looking to make a comeback. আমার মনে হয় he deserve that, and I think selectors and BCCI সেই ব্যাপারটা নিশ্চয়ই একবার সেই জায়গাটা তাদের ভাবা উচিত। সর্বশেষ আরও একজনের কথা বলতে হয়, যে মোহাম্মদ সিরাজ। অবভিয়াসলি ইন রিসেন্ট সিরিজ হি ওয়াজ রেস্টেড, কিন্তু এখন কি মনে হয় যে সিরাজ শুড অলসো বি গিভেন অ্যান অপরচুনিটি? নিশ্চয়ই। আজকে দেখো, বুমরা ঠিক আছে, বুমরা আজকে উই নো হোয়াট বুমরা ইজ, বুমরা, কিন্তু বুমরার সাথেও মোহাম্মদ শামি এবং সিরাজ কিন্তু দে আর অলসো ইকুয়ালি হ্যাজ ডান ওয়েল ফর ইন্ডিয়া, অ্যান্ড দে আর অলসো, মানে কি বলবো, খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান
ফাস্ট বোলিং এর যদি তুমি নিরিখে দেখো, সেখানে অলসো মোহাম্মদ সিরাজও অলসো নিড দ্যাট ক্ল্যারিটি। আমি কিছুক্ষণ আগে ক্ল্যারিটি নিয়ে কথা বললাম যে মোহাম্মদ সিরাজের হোয়াইট বল ক্রিকেটের ভবিষ্যৎটা কি তার নিজস্ব জানা উচিত, এবং সেক্ষেত্রে সে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, দে অল হ্যাভ ডান ওয়েল ইন্ডিয়া ফর ইন অল ফরম্যাটস অফ দ্য গেম। তো তাদেরকে এই জিনিসটা যদি তাদের সঙ্গে সেই কথোপকথনটা সিলেক্টার্সের বা কোচের বা বিসিসিআর হয়ে থাকে, সেক্ষেত্রে সবসময় তাদের জানা উচিত যে তারা কোথায় ওয়্যার দে স্ট্যান্ডস। সো আমার মনে হয় মোহাম্মদ সিরাজেরও জানা উচিত যে আজকে যদি ওকে খেলানো হয় তাহলে ওয়্যার দে ক্যান সি হিম নেক্সট কিছু বছরে, এবং তারপরে ইনফ্যাক্ট ওর ওর হোয়াইট বল ভবিষ্যৎটা কি এটা ওরও জানা উচিত। রাইট, আমরা যদি একটু ঘুরে একটু যদি তাকাই যে সম্ভাব্য ফাস্ট বোলিং লাইন আপ, কেন উই আর অ্যাজুমিং দ্যাট অল থ্রি স্পিনার্স ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব will be there along with Ravindra Jadeja will be part of the ODI series, Indian squad for the ODI series. কিন্তু যদি ফাস্ট বোলারদের দিকে যদি আমরা তাকাই, with Jasprit Bumrah being rested, will the selectors also rest Arshdeep Singh given that T20 World Cup সামনেই এবং তারপরেই T20 সিরিজ আছে, এবং যদি অর্শদীপ সিং থাকেও তাহলে আর বাকি দুজন হতে পারে যে প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানা। সেক্ষেত্রে would you like to see both Siraj and Shami, naki either of one of them? both of them because they have actually rested কথা বলো, workload managemenটের কথা বলো, they have rested, they have given enough rest. Now they are also raring to make a comeback. আমার মনে হয় যদি বুমরা না খেলে সেক্ষেত্রে অবভিয়াসলি সিরাজ এবং শামি, I think I would be very happy to see both of them in the squad because they are unbelievable. মানে the amount of matches they have won for India, ওরা যে পারফরমেন্স করেছে, so obviously তো আমার মনে হয় I would be very happy to see both of them in the squad against New Zealand. Would you love to see Arshdeep being rested? দেখো আর্শদীপ হোয়াইট বল ক্রিকেটে এই মুহূর্তে যেরকম ভাবে বোলিং করছে, এবং সেক্ষেত্রে অবভিয়াসলি আমার মনে হয় যে আজকে হোয়াইট বল ক্রিকেটে যদি আমি বোলিংটা দেখি, বুমরা, সামি, সিরাজ, আর্শদীপ ইন টার্মস অফ পারফরমেন্স, ঠিক আছে, এবং এরা সঙ্গে হর্ষিত রানা কিন্তু হ্যাজেন্ট ডান ব্যাডলি, ও কিন্তু যেটুকু অপরচুনিটি পেয়েছে খারাপ করেনি। প্রসিদ্ধ কৃষ্ণা আই হ্যাভ লিটল, মানে আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণার ক্ষেত্রে অনেক সময় হি হ্যাজ গিভেন অনেক অপরচুনিটি পেয়েছে, বাট যেরমভাবে করা উচিত, ও অলসো হি নিডস টু প্রুভ হিমসেলফ এগেন অ্যান্ড এগেন, বাট নট ইন, বাট when you talk about in white ball cricket, তুমি যখন when you talk about a মোহাম্মদ শামি or a সিরাজ or আর্শদীপ, they have done brilliantly for India. So আমার মনে হয় এদের সাথে ওদের তুলনা না করাই ভালো, এবং এদেরকে নিয়ে যে ভাবনা চিন্তাটা সেইটা যদি এদের কাছে ক্লিয়ার থাকে, আমার মনে হয় দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক থিং ফর ইন্ডিয়ান ক্রিকেট। অবভিয়াসলি আমরা এখন যে সেকেন্ড পয়েন্টটা নিয়ে এবারে আলোচনা করবো, অবভিয়াসলি অলরাউন্ডার স্লট, কারণ আপনারা জানেন যে হার্দিক পান্ডিয়া উইল বি রেস্টেড ফর দ্য সিরিজ। সেক্ষেত্রে ডু ইউ সি নীতিশ কুমার রেড্ডিকে আরও একটা সুযোগ দেওয়া হবে, বিকজ ইন রিসেন্ট টাইমস হি হ্যাজেন্ট ডান এনিথিং সো অ্যাজ টু জাস্টিফাই হিজ সিলেকশন? মামা দেখো রিসেন্ট টাইমেও নয়, এমসিজি তো এই 100টা, দো ইটস লুজিং কজ, আই ডোন্ট থিঙ্ক ইটস উইনিং কজে 100টা ছিল, বাট আই থিঙ্ক নীতিশ রেড্ডি, মানে যেরমভাবে ওকে অবভিয়াসলি ইন্ডিয়ান ক্রিকেটের একজন ভালো অলরাউন্ডার আমরা সবসময় খুঁজে আসছি। ইরফান পাঠান ছিল, হার্দিক পান্ডিয়া ইজ ফ্যান্টাস্টিক, বাট যেহেতু হার্দিক পান্ডিয়াকে রেস দেওয়া হচ্ছে, তুমি আমার মনে দেখো ইউ আর রিপ্রেজেন্টিং ইউর কান্ট্রি, অ্যান্ড ফর দ্য সেক অফ থিংস কি এখানে যে আমি কাউকে একটা আনবো বলেই সে যদি দিনের পর দিন অপরচুনিটি পাচ্ছে, অপরচুনিটিটা যদি সদ্ব্যবহার করতে না পারে, আমার জানি না সেটা নিয়ে আমার মনে হয় ইন্ডিয়ান এই মুহূর্তে ডোমেস্টিক ক্রিকেট চলছে, দেয়ার আর প্লেন্টি অফ প্লেয়ার্স যারা ভালো করছে। আই থিঙ্ক তুমি যদি তার শিবম দুবেও কিন্তু রিসেন্টলি যখন খেলেছে, ওকে খালি T20-তে আমরা দেখেছি, বাট বম্বের হয়েও সব ফরম্যাটই খেলে, তো ওয়াই নট শিবম দুবে? বিকজ আমি তোমার নীতিশ রেড্ডি অনেক সুযোগ পেয়েছে এবং সেই আশানুরূপভাবে কিছু করতে পারেনি। তো সিলেক্টারদের, আমার মনে হয় সিলেক্টাররা একটা জায়গায় একটু ব্লক মাইন্ডেড না হয়, তারা যদি তাদের চিন্তাভাবনাটাকে একটু ওপেন করে এবং সেখানে যদি একটু ব্রডার পৃথিবীটাকে দেখে যে এই মুহূর্তে বিজয় হাজারে চলছে, কিছুদিন আগে মুস্তাক আলী শেষ হলো, শিবম দুবে আছে, এরকম বহু ভালো ভালো প্লেয়ার আছে। একটা ছেলে আমি যেমন জানি রামকৃষ্ণ ঘোষ বলে ফ্রম মহারাষ্ট্র, হি হ্যাজ অলসো ডান ওয়েল, শাবাজ, হি ইজ বিন ইনক্রেডিবল, যদিও হি ইজ আ স্পিনার অলরাউন্ডার। তো আমার মনে হয় এরকম যেন ফাস্ট বোলিং অলরাউন্ডার আছে, there are plenty of in our country. তো আমার মনে হয় তাদের ক্ষেত্রে তারা যদি একটু ওপেন হয়, তা মানে আমরা আরো বেশি অপরচুনিটি দেখতে পাবো, আরো বেশি অপশন দেখতে পাবো। Obviously, the biggest talking point in the selection committee meeting will be who would be your second wicket keeper. কারণ আমরা জানি যে KL Rahul is confirmed. He is a certainty in that squad. But
আমরা আগের সিরিজটাতেই দেখেছিলাম যে ঋষভ পন্থ ওয়াজ পার্ট অফ দ্য স্কোয়াড, ওডিআই স্কোয়াড এগেইনস্ট সাউথ আফ্রিকা অ্যালং উইথ ধ্রুব জুরেল, কিন্তু ঋষভ পন্থ কিন্তু সুযোগ পায়নি। হি ওয়াজ পার্ট অফ দ্য প্রিভিয়াস স্কোয়াড অলসো, কিন্তু লাস্ট 18 আমরা যদি দেখি যে 2025-এ ঋষভ হ্যাজ হার্ডলি গট এনি অপরচুনিটি, তাহলে একটু ডেফিনেটলি ঋষভ পন্থ ডিজার্ভস আনাদার অ্যাটলিস্ট an opportunity, a game time before we make a judgment. আর আরও একজন আছে যে ঈশান কিষান, someone who has done exceedingly well. He got selected T20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সিলেক্টেড হয়েছে, এবং তারপরে আমরা দেখেছি যে এই যে রিসেন্টলি যে বিজয় হাজারে ট্রফি ম্যাচও হয়েছে সেখানেও কিন্তু দুর্ধর্ষ পারফর্ম করেছেন দ্য ফার্স্ট ম্যাচ, 39 বল 100। তো would you say যে ঈশান কিষানকে should be drafted in the ODI squad as well, নাকি ঋষভ পন্থ আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে? বিকজ ধ্রুব জুরেল যদিও সাউথ আফ্রিকার সিরিজে ছিল, বাট আই ডোন্ট সি হিম মেকিং দ্য কাট। এটা সব থেকে ইন্টারেস্টিং, আমাদের দেশবাসীর কাছে সব থেকে ইন্টারেস্টিং সিলেকশন হবে যে তুমি বললে উইকেট কিপারের, সেকেন্ড উইকেট কিপারের সিলেকশনটা, কারণ KL রাহুল তো আছেই। as you rightly said, ঋষভ পান্ত আমি বললাম ঋষভ পান্ত এখনো পর্যন্ত রিসেন্ট টাইমে কিন্তু ইন্ডিয়ার ওয়ানডে খেলেনি, এবং যদি সাম্প্রতিক তুমি দেখো বিজয় হাজারে কিন্তু ঋষভ পান্তের ফর্মটা খুব একটা মানে বিরাটভাবে যেরকম অন্যরা যেরকম অতটা ভালো করেছে সেরকম ভাবে অতটা ভালো করতে পারেনি। বাট দ্য সেম টাইম সামওয়ান লাইক ঋষভ পান্ত, as you rightly said, কি এখনো পর্যন্ত একটা ম্যাচও খেলেনি রিসেন্ট টাইমে, তো তাকে যদি তুমি না দেখি তাকে তুমি ক্যানট ড্রপ হিম স্ট্রেট অ্যাওয়ে, বিকজ ওকে তুমি তো দেখোই নি, তো হাউ ক্যান ইউ ড্রপ হিম? অন দি আদার হ্যান্ড ঈশান কিষান বলো, হি ইজ ইন ফর্ম অফ হিজ লাইফ। এবং আমার তো মানে ধ্রুব জুরেলও, the way he is consistently performing for UP in the Vijay Hazare, that is also been brilliant. মানে he got a একটা ম্যাচে 160 করেছে, তারপর কিছু একটা ম্যাচে he got a মানে blistering 50+ স্কোর, মানে বড় 50 করেছে সেখানে। তো অবভিয়াসলি তো সেখানে আমার মনে হয় এরা সকলে, দ্যাটস এ ভেরি ভেরি গুড, ভেরি সাইন, ভেরি হেলদি সাইন ফর ইন্ডিয়ান ক্রিকেট। বাট আই থিঙ্ক if you want to take my call, if Rishabh Pant is there, তাকে without giving any game time, you cannot drop him straight away. তাহলে ঈশানের ক্ষেত্রে মানে he has to wait, আর কিছু উপায় নেই। you would rather see both ঈশান and ঋষভ? Obviously আমার মনে হয় না সুযোগ পাবে বলে, কারণ 3 ম্যাচের সিরিজ উইথ KL রাহুল অটোমেটিক চয়েস। আর একটা জিনিস তোমার দেখতে হবে মামা, দেখো এই মুহূর্তে আমাদের ডোমেস্টিক হোয়াইট বল ক্রিকেটও চলছে, সেখানে তুমি যদি 3টে উইকেট কিপারকে লেখে এরকম খেলবে তো একজনই, there is no point বাকিদেরকে বসিয়ে রেখে টিমের সাথে। আলটিমেটলি তারা খেলুক, তারা স্টেটের হয়ে খেলুক, টুর্নামেন্টটা আরো ভালো হবে, টুর্নামেন্টের কোয়ালিটি আরো ভালো হবে, তাদের নিজস্ব আরো মানে তারা আরো দে উইল গেন ইভেন মোর ফর্ম, সেটা তাদের ক্ষেত্রেও ভালো। there is no point একটা প্লেয়ারের জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে টু লুজ ফর্ম বাই সিটিং ইন দ্য বেঞ্চ। তো তোমার যখন আমার মনে হয় যখন ডোমেস্টিক ক্রিকেট চলছে, there is no point যে খেলবে না আননেসারি 3টে উইকেট কিপার লেগে, এর থেকে তুমি KL রাহুলের সঙ্গে একজন উইকেট কিপারকে রাখো, খুব ইট ইজ ঋষভ পান্ত হোক, মেক শিওর কি চেষ্টা করা হচ্ছে তাকে যদি কোনো গেম টাইম দেওয়া যায়। বাট বাকি যদি যে ধরো মনে হয় যে না ওকে আমরা সুযোগ করে দিই কিন্তু খেলাতে পারবো না, আমরা সেটা না করে let him play for his state and let him continue with the form which is in, and let the মানে বিজয় হাজার টুর্নামেন্টটাকে আরো যেন ভালো হয়, সেই স্ট্যান্ডার্ডটা যেন ভালো হয়, সেদিকেও খেয়াল রাখাটা বেটার। অবভিয়াসলি আমরা একদম আলোচনার শেষ দিকে, কিন্তু আমরা ব্যাটিং নিয়ে কিন্তু এখন আলোচনা করলাম না। ব্যাটিং আমরা অ্যাজ এক্সপেক্টেড যে শুভমন গিল এখন কিন্তু পুরো ফিট, এবং শুভমন গিল ইজ দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল। তো শুভমন গিল তো থাকবেই, সেই সঙ্গে বিরাট, রোহিত তো অটোমেটিক চয়েস, কেননা যে ফর্মের মধ্যে দিয়ে ওরা আছে বিজয় হাজারে ট্রফিতেও তারা সেটা প্রমাণ করেছে। তো 1, 2, 3, 4 ইজ অলমোস্ট সেটেলড, কেননা উইথ দ্য লাইকস অফ শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং KL রাহুল, এবং সেই সঙ্গে যশস্বী জয়সওয়াল will be the reserve opener। কিন্তু আরেকটা জায়গা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে, সেটা হলো দেবদত্ত পাডিক্কাল। would you pick দেবদত্ত পাডিক্কাল as well, given the form he has been 90s ওপরে যার অ্যাভারেজ in recent times in white ball game? দেবদত্ত পাডিক্কালকে তুমি দেখতে চাও? এবার দেখো বাবা, তোমার যখন থার্ড ওপেনার জয়সওয়াল আছে, আজকে পার্টিকাল as you rightly said, he is having a dream run in Vijay Hazare Trophy. ইনফ্যাক্ট ঋতুরাজ গায়কোয়াড়ও গত ম্যাচে স্কোয়াডে ছিল, তো ও খুব ভালো করছে। বাট এরা কিন্তু সবাই ওপেনার। তো আমার বক্তব্য হচ্ছে অবভিয়াসলি আর যখন যে মুহূর্তে শ্রেয়াস আইয়ার ফিট হবে, হি ইজ ওয়ান অফ দ্য মানে হি ইজ অ্যাবসলিউটলি মানে একদম সাডেনলি ইন ইন্ডিয়ান ওয়ান ডে ফিচারে, তো সেখানে সে নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু যতক্ষণ না সে ফিট হয়ে ফিরে আসছে, সেই জায়গাটায় 5-6 নম্বর জায়গাটায় যাকে তুমি খেলাবে ফর দ্য সেক অফ, আমার মনে হয় যে পার্টিকাল ভালো করেছে। দেখতে হবে তোমার কোথায় ভালো করেছে বিজয় হাজারে ট্রফিতে। ঋতুরাজ গায়কোয়াড় ইজ এন ওপেনার, তারা ওপেনিংয়ে ভালো করেছে। ওপেনার তার মানে তুমি একটা ওপেনারের
ভালো করেছে বা তাকে নিয়ে যে তুমি 5-6 নম্বরে খেলে দিলে, আই ডোন্ট থিঙ্ক। এক্ষেত্রে 4-এ খেলবে কেন, যেহেতু শুভমন শ্রেয়াস আইয়ার নেই। হ্যাঁ, তাহলে আমরা 4 পর্যন্ত ঠিক আছে, বাট ইফ ইউ তুমি ভাবো যে তাকে আরো তলায় ব্যাটিং করো, আই ডোন্ট থিঙ্ক সেটা নিয়ে সেটা হওয়াটা রাইট ভাবনা চিন্তা। সেগুলো তুমি তাহলে তাহলে তোমার আর যদি ইফ ইটস আ কল বিটুইন ঋতুরাজ গায়কোয়াড অ্যান্ড দেবদাস পাটিকাল, আই থিঙ্ক ডেফিনেটলি এই মুহূর্তে অন দ্য বেসিস অফ ফর্ম, কারণ আমি আমার আগের সিলেকশনে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমার ডার্ক হর্স হচ্ছে দেবদাস পাটিকাল, আর আই উইল ডেফিনেটলি ব্যাক দ্যাট থিং, কি আমার মনে হয় তাহলে পাটিকালই টিমে আসবে। দেখার বিষয় যে ইভেনচুয়ালি দেবদার পাটিকাল মেক্স ইট টু দ্য স্কোয়াড অর নট, কিন্তু যেহেতু শ্রেয়াস আইয়ার নেই, কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে সেন্টার অফ এক্সেলেন্স আছে, এখনো কিন্তু ওকে ফিট ঘোষণা করা হয়নি, আরো কয়েকদিন লাগবে বিফোর ইজ অ্যাকচুয়ালি গিভেন ফিট সার্টিফিকেট। তো খুব ভালো লাগলো সৌরাশিস তোমার সঙ্গে এরকম নিছক বছরের শুরুতে এরকম আড্ডা মেরে। তো হোপফুলি আমরা আশা করব যে ইন্ডিয়া একটা ভালো স্কোয়াড তৈরি করবে, এবং উইচ ইজ And Mama, we want Mohammad Shami in the squad. অ্যাবসলিউটলি আমরা সবাই চাই যে মোহাম্মদ শামি যেন স্কোয়াডে থাকে। অন দ্যাট নোট, সবার আপনাদের বছরটা খুব ভালো কাটুক। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সৌরাশিস আমরা সাইন অফ করছি। Great happy new year. একদমই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।